বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের জন্য, অর্থাৎ ভাই বোন আপনাদের জন্য, সেই সাথে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য একটি ভালো খবর আছে, সেটি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। সেটা হলো যে 60 টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেন গেল 11তম কার্গো ফ্লাইট। এরপর যেটি বলা হয়েছে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের স্পেনের জারাগোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে আরও একটি চার্টার্ড কার্গো ফ্লাইট। অত্যন্ত চমৎকার একটি খবর। আপনারা জানেন, এই গত 10-11 মাস আগে, গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা ভারতে চলে যাবার পর এই যে একটা দুই দেশের সাথে টানাপোড়েন শুরু হলো, এটি আপনারা সবাই খুব ভালো করে জানেন যে বাংলাদেশের মানুষের ভারতে গিয়ে, কলিকাতায় গিয়ে চিকিৎসা নিত, সেটি ভারত সরকার বন্ধ করে দিল। তারপর হচ্ছে ট্রান্সশিপমেন্ট, যেটা সেটি বন্ধ করে দিল। আর যেটির ফলে বাংলাদেশের আসলে মানে অবনতি হয়নি, বরং উন্নতির শীর্ষ শিখরে গিয়ে এখন আস্তে আস্তে ধাপে ধাপে পৌঁছে যাচ্ছে। সেটির প্রমাণ হচ্ছে এই ভারত বাংলাদেশিদের জন্য ভারতে গিয়ে চিকিৎসা সেবা বন্ধ করেছে। ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে ভারতের। কারণ হচ্ছে, আপনারা জানেন, বাংলাদেশের লোকেরা যখন ভারতে চিকিৎসা নিতে যেত, তখন ওই চিকিৎসা সেবার সাথে আরও অনেকগুলো বিভাগ জড়িত। এরা ওখানে গিয়ে হোটেলে থাকতো। এই কলিকাতায় হোটেলের ব্যবসায় ধস। এই মানুষগুলো সেখানে গিয়ে খাবার খেত, খাবারের ব্যবসায় ধস। খাবারের হোটেলগুলো এখন বন্ধ, লোকশূন্য। তারপর হচ্ছে এই কলিকাতা ভিত্তিক যে মার্কেটগুলো ছিল, আছে, এগুলোতে যে বাংলাদেশিদের জমজমাট কেনাকাটা ছিল, সেটিও ধস, বন্ধ, ব্যবসায়ীদের মাথায় হাত। এরপর বাংলাদেশিরা ওখানে যাবার পর যারা চিকিৎসা নিতে যেতেন, তাদের সাথে যারা থাকতেন, তারাও ওখানে ঘুরতেন ফিরতেন, বিভিন্ন বাজারাদি করতেন, ট্যাক্সি ভাড়া করতেন, এখানে যেতেন ওখানে যেতেন। তো ট্যাক্সিওয়ালাদেরও মাথায় হাত, তাদের কাস্টমার নেই, কারণ বাংলাদেশের পর্যটক নেই। তারপর ওখানে যে দর্শনীয় স্থান যেগুলো আছে, যারা ওখানে দীর্ঘ সময় থেকে চিকিৎসা নিত, তারা ঘুরতে যেত, বেড়াতে যেত, সেই দর্শনীয় স্থানগুলো পর্যটক শূন্য। মানে শুধু ভারতের সব ব্যবসাতেই ধস আর ধস। আবাসিক হোটেলগুলো যারা চালাতেন, তারা তো একেবারেই মানে বলা চলে রাস্তার ফকির হয়ে গেছে। তারা শুধু মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছে। এবং এই যে যাদের কথা বলা হলো, এরপর আর একটা বাদ গেছে, ওষুধ। যারা ওষুধের ব্যবসা করতো, ওষুধ বিক্রি করতেন, এই সমস্ত ব্যবসায়ীদেরও মাথায় হাত, কারণ রুগী নেই, ওষুধ কিনবে কে? যে কারণে এই যে ওষুধ ব্যবসায়ী বলেন, খাবার ব্যবসায়ীরা বলেন, তারপর বাজার ব্যবসায়ীরা বলেন, ট্যাক্সি চালক ব্যবসায়ীরা বলেন, আবাসিক হোটেলের ব্যবসায়ীরা বলেন, খাবার হোটেলের ব্যবসায়ীরা বলেন, সবাই মিলে মানে ভারত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আছেন, তাকে ধরেছে যে আপনার কারণে, এই একটা ব্যক্তিকে, শেখ হাসিনাকে জায়গা দেবার কারণে আজ এই কলিকাতার লোকেরা, ব্যবসায়ীরা ধ্বংসের মুখে। তো যা হোক ভাই বোনেরা, যে কথা বলছিলাম, যে এই 11তম কার্গো ফ্লাইট স্পেনের উদ্দেশ্যে, ইউরোপের স্পেনের উদ্দেশ্যে চলে গেছে। তার মানে এর আগেও আরও 10টা ফ্লাইট গেছে। যেহেতু এটি 11তম, তার মানে আগে আরও 10টা গেছে। তো এটি খুব ভালো একটা লক্ষণ যে বাংলাদেশ, ভারত মানা করেছে বিধায়ী, ওই ট্রান্সশিপমেন্ট মানা করেছে বিধায়ী যে বসে আছে হাত পা গুটিয়ে, বিষয়টি সেরকম নয়। বিকল্প ব্যবস্থা তারা বের করে ফেলেছে। এই যে সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সমানে এখন ইউরোপে মাল পাঠাচ্ছে। তো
এটি তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ, খুশির সংবাদ, এবং বাংলাদেশ যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটি হচ্ছে তার একটা সাইন, লক্ষণ। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যে সকল পণ্য বিদেশে যাবে সে সকল পণ্যগুলোকে বিদেশে পৌঁছানোর জন্য এই যে আকাশ পথ ব্যবহার করা হচ্ছে, এটি অত্যন্ত একটি ভালো একটা দিক। অপরদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তো পড়েই আছে, পানিপথেও জাহাজে করে পণ্যগুলো সেখানে পৌঁছে দেওয়া যাবে। আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।